ছবিতে দেখা যাচ্ছে ভিডিও কলে কথা বলছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খান। এছাড়া অনুসারীদের সাথে সরাসরি সাক্ষাতের ছবিও প্রকাশিত হয়েছে তার। অথচ হত্যা মামলা সহ একাধিক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কড়া নিরাপত্তায় থাকার কথা এই শীর্ষ সন্ত্রাসীর। খোঁজ নিয়ে জানা গেছে প্রায় ৩ মাস ধরে কারাগারের বাইরে রয়েছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী জাকির খান। চিকিৎসার জন্য পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে নিয়মিত কর্মীদের সাথে দেখা করছেন। ভিডিও কলে কথাও বলছেন এই শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি হাসপাতালে কর্মীদের সাথে সাক্ষাৎ ও ভিডিও কলে কথা বলা অবস্থায় ছবি ভাইরাল হয়েছে তার। এরপর খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। ৬ নভেম্বর দুপুরে সোহেল রানা মিল্কি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে জাকির খানের 4টি ছবি পোস্ট করা হয়। 2টি ছবিতে ভিডিও কলে কথা বলতে দেখা যায়, অন্য 2টিতে নেতাকর্মীদের সাথে সাক্ষাতের দৃশ্য। এই বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, আমি এখানে যোগদানের পর থেকে গত 3 মাস তাকে কারাগারে পাইনি। সে দীর্ঘদিন ধরে পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে ফেরত পাঠাতে হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি। ওই চিঠির উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ 2টি চিঠি প্রেরণ করেছেন, যাতে উল্লেখ করা হয়েছে জাকির খানের হাঁটুতে, শরীরে বিভিন্ন স্থানে সমস্যা রয়েছে। সেজন্য তার চিকিৎসা সম্পূর্ণ হতে আরও সময় প্রয়োজন। জাকির খানের ছবির ওই পোস্টের ক্যাপশনে লেখা হয়, আজকে নারায়ণগঞ্জের সিংহপুরুষ, তরুণ প্রজন্মের অহংকার, সেই 90 সালের সুপারস্টার নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান ভাইয়ের সাথে আমরা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার 3 ভাই একসাথে দেখা করলাম। জাকির খান ভাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। নারায়ণগঞ্জের ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জাকির খান এতদিন চিকিৎসার জন্য হাসপাতালে বসে এসব কর্মকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাব্বির আলম খন্দকারের বড় ভাই অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই, সব সরকার মুখে মুখে আইনের শাসনের কথা বললেও বাস্তবে তা নেই। জাকির খান গ্রেফতার হওয়ার পরও যেভাবে অনুসারীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন, এর ফলে আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছি। যদি জাকির খানের বিচার না হয় তাহলে দেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হবে। নারায়ণগঞ্জের একসময়ের শীর্ষ সন্ত্রাসী জাকির খানের বিরুদ্ধে 4টি হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গ্রেফতার হওয়ার আগে পরিচয় গোপন করে 1 বছর সপরিবারে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করছিলেন তিনি। 2022 সালে র্যাবের হাতে গ্রেফতার হন।